আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সত্যি কথা বলতে গেলে কারণ ভালো তোমরা নাই এটা কম বেশি আমরা সবাই জানি, কারণ আমরা যারা বসবাস করতেছি বাংলাদেশে এই মুহূর্তে এমন সিচুয়েশন ঘটতেছে যে আমরা কেউই ভালো নাই সত্যি কথা বলতে গেলে। বাট সিচুয়েশনই এমন যে কি তোমরা যারা এইচএসসি ব্যাচ 25 আনফরচুনেটলি এমন একটা সিচুয়েশনে আটকে গেছো যে তোমাদেরকে যদি এখন সবচেয়ে হতভাগা ব্যাচ বা সবচেয়ে আনলাকি ব্যাচও বলি না কেন, মেবি ভুল হবে না। শুরু থেকেই তোমাদের সাথে নানা ধরনের আনফেয়ার হয়েছে, সময় কম দেওয়া হতে শুরু করে বিভিন্ন ধরনের প্রবলেমস পড়া তোমাদের, এছাড়াও অনেক প্রবলেমস আছে যেগুলো হয়ে গেছে, সেগুলো বলে লাভ নেই। বাট এখন এইচএসসি পরীক্ষা দিতেছো, এইচএসসি পরীক্ষা যখন দেয় একটি স্টুডেন্ট, তার মেন্টালিটি পুরোপুরি ডিফারেন্ট থাকে, তাই না? এইচএসসি রিলেটেড টেনশন থাকে সেই মুহূর্তে, অন্য কোনো টেনশন নেওয়া উচিত হয় না তখন। বাই চান্স যদি কারো পার্সোনাল কোনো প্রবলেম থাকে, কোনো ফ্যামিলিগত, বা কেউ যদি অসুস্থ হয়ে যায় ওই টাইমে, খুব ইজিলি তাদের পরীক্ষা খারাপ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। বাট মোস্ট অফ দেম স্টুডেন্টরা খুব কেয়ারফুলি চলে যখন তাদের পরীক্ষা থাকে, কারণ এইচএসসি পরীক্ষাটা কোনো যেন তেন পরীক্ষা, তাদের লাইফে খুবই একটা ইম্পর্টেন্ট পরীক্ষা। এটার উপর ডিপেন্ড করে তাদের মেডিকেল বা ওভারঅল এডমিশন ডিপেন্ড করে। সেই সাথে হচ্ছে কি আরো ছোটখাটো যদি বিদেশ যেতে চায় তখনও মাঝে মাঝে এই জিপিএটা ম্যাটার করে। লং লাইফে হয়তো ম্যাটার করে না, বাট ইমিডিয়েটলি এইচএসসি পরে এই জিপিএটা অনেক বেশি ম্যাটার করবে। বিভিন্ন জায়গায় ভর্তি হতে শুরু করে, যদি প্রাইভেটে ভর্তি হয় সেখানে স্কলারশিপ পাওয়া হতে শুরু করে সেখানেও। সো দুঃখের হলে এটা সত্য যে কি এমন একটা সিচুয়েশন এসে দাঁড়াইছে যে কি তোমরা এক্সাম দিচ্ছ, হঠাৎ করে এক্সাম অফ। কারণ বর্তমান যে পরিস্থিতি এটা তো আমরা সবাই জানি, জানি না এমন মানুষ নাই বললেই চলে। তো খুবই একটা গুরুতর সিচুয়েশন। এমন সিচুয়েশনে তোমরা যে মেন্টালি কতটুকু স্ট্রং আছো, মেন্টালি তোমাদের কি অবস্থা, এটা যেহেতু আমি সামনাসামনি নাই আমি জানি না, বাট যতটুকু আমি প্রেডিক্ট করতে পারি যে আমরা যারা বড়রা আছি ভাইরা, আমাদের নিজেদের অবস্থা এত খারাপ। তো তোমরা তো সেই জায়গায় পরীক্ষার্থী, তো তোমাদের অবস্থা আরো খারাপ হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সো বেশি কিছু আমি হয়তো বলতে পারবো না, যে ভুলে যাও, যা হয়েছে ইগনোর করো, নিজের পড়ায় ফোকাস করো। অন্যান্য সময় যেরকম ভিডিওস গুলোতে বলি যে আশেপাশে সব সিচুয়েশন ভুলে যাও, নিজের পড়ায় ফোকাস করো, এই করো সেই করো হাবি যাবি। এটা আসলে ওরকম সিচুয়েশন না যে তুমি সবকিছু ভুলে যাবা বা সবকিছু ইগনোর করে তুমি তোমার পড়ালেখা ফোকাস করবা। কারণ কোন মুহূর্তে তুমি হঠাৎ করে জানো তোমারই একটা ফ্রেন্ড মারা গেছে, এটা বলা যায় না, এমন একটা সিচুয়েশন এটা। সেই সাথে হচ্ছে কি তুমি যে অনলাইন এডুকেশন করবা বা অনলাইনে পড়ালেখা করবা, এটারও কোনো চান্সেস নাই। কারণ কি তোমাদের যারা ক্লাস নিবে, মানে অনেকে আছে যে কি প্রি এডমিশন পড়ালেখা শুরু করে, ভাবে যে একটু বন্ধ আছে, একটু এডমিশনে পড়ালেখা আগে মানে আগে রাখি আর কি। বেসিক্যালি সেটাও পসিবল হয় না, তো হচ্ছে না। কারণ কি ক্লাস নিবে কারা, যারা ক্লাস নিবে ওরাও তো ডিপ্রেসড, তাই না? আমরাও তো ডিপ্রেসড বড় ভাইরা যারা আছি। এছাড়াও তুমি যে কোনো আগের ক্লাস দেবে এটারও কোনো চান্সেস নেই, কারণ পুরো ইন্টারনেটই বন্ধ। এই ভিডিওটা দেখছো যে মুহূর্তে, এই মুহূর্তে অবশ্যই ইন্টারনেট ঠিক হয়েছে, বাট এটা তো কম করে হলে এক সপ্তাহের মতো হবে ইন্টারনেট নাই। সো পুরোপুরি একটা ভয়ঙ্কর অবস্থা, মানে খুবই বেশি ভয়ঙ্কর আসলে। ইট ফিলস লাইক যে হয়তো বা নর্থ কোরিয়াতে আছে এরকম, যে কোনো পৃথিবী কারোর সাথে কানেক্টেড না, নিজেদের কারোর সাথে আমি কানেক্ট হতে পারতেছি না, ঘর থেকে বের হইতে পারতেছি না। লকডাউনে এত খারাপ অবস্থা হয়নি, কারণ লকডাউনে বলতে গেলে আমরা পারি যে আমাদের অনলাইন ছিল, তাই না? বাট আনফরচুনেটলি এটাও নাই। তো বেশি কথাবার্তা না বাড়ায় আমি এটাই বলবো যে কি হ্যাঁ, আমিও তোমাদের দুঃখটা বুঝি, যে কি এটা আসলে খুব একটা টাফ সিচুয়েশন তোমাদের জন্য। কারণ আমরা তো মেশিন না, তাই না? যে আমরা আমাদের মুড সুইচ করে ফেলবো, এই মুড থেকে ওই মুডে যাবো গা, এরোপ্লেন মুডে যাবো গা, আবার কারেক্ট মুডে চলে আসবো, ওরকম তো পসিবল না আমাদের, তাই না? তো পরীক্ষা হচ্ছে না, এটা দেশের কখন কি পরিস্থিতি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তোমাদের টেনশন, ইন্টারনেট নাই বা বাইরে যাইতে পারতেছো না, তোমার আত্মীয় স্বজনের কি হচ্ছে এটা নিয়ে তুমি টেনশন আছো, স্বাভাবিক। হঠাৎ করে ধরো পরীক্ষা শুরু হয়ে গেল, 4 দিনের মাথায় বললো কি পরীক্ষা। এই ভিডিওটা আমি যখন বানাইতেছি আজকে বেসিক্যালি হচ্ছে 25 তারিখ। সো আজকে পর্যন্ত যে নিউজটা পাইছি সেটা হচ্ছে কি তোমাদের বায়োলজি পরীক্ষাও হবে না, ফার্স্ট এন্ড সেকেন্ড। তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষা মেবি 4 বা 5 তারিখে, সেখান থেকে পরীক্ষা হয়তো বা শুরু হবে, এখনো এটা শিওর না। তো সেটাও ডিসিশন জানাবে। তো ধরো হঠাৎ করে যদি পরীক্ষা শুরু হয়, সো পরীক্ষা শুরু হইলে তখন আবার তোমার মেন্টালিটি চেঞ্জ করা, এই যা যা হয়েছে সব ভুলে আবার পড়ালেখায় ঢুকে যাওয়া, সো এটা অনেক ক্ষেত্রেই পসিবল না আসলে, সত্যি কথা বলতে গেলে। কারণ যেটা আমি একটু আগে বললাম সেটাই বলবো, যে আমরা তো আর মেশিন না, তাই না? যে আমরা আমাদের মুড চেঞ্জ করে ফেলবো, এই মুডে ছিলাম এখন এই মুড থেকে এই মুডে চলে আসবে, এটা তো পসিবল না। তো এই মুহূর্তে করণীয় কি এখন? এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে এই সিচুয়েশন দিয়ে যে তুমি যাচ্ছ, এই সিচুয়েশন দিয়ে হাজারো বাচ্চা যাচ্ছে, ঠিক আছে? মানে হাজারো বাচ্চা বলতে তোমারই সমবয়সী যারা এইচএসসি পরীক্ষার্থী, সবাই তো বাংলাদেশ থেকেই পরীক্ষা দিচ্ছে, তাই না? সবাই এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে।
তোমাদের বড় ভাইরা যারা আমরা আছি, আমরাও বেসিক্যালি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সো এই সিচুয়েশনে আমি জাস্ট এতটুকু সাজেস্ট করতে পারি যে এই মুহূর্তে অনেকটুকুই পরিস্থিতি স্থির হয়েছে। আর শুনতে খারাপ লাগলো, আমি এটাই বলবো যে তোমাদের সেফটিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি এটাই আশা করব যে তোমরা চেষ্টা করবা এখন একটু ট্রাভেল কম করতে। বাসা থেকে বের হওয়াটা আমি ট্রাভেল বলতে যাচ্ছি না, ট্রাভেল বলতে ধরো তুমি আছো, মানে আমি বেশি থাকি টঙ্গীতে, তুমি ধরো সাপোজ টঙ্গীতে বা উত্তরাতে আছো, তুমি এখন চাচ্ছ মিরপুরে যাবা। এইসব বড় 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 বলতে মানে কি, মানে এই মুহূর্তে এগুলোই বড়, আসলে এইসব ট্রাভেল গুলো করা উচিত নাই মনে করি, কখন কি হয় বলা যায় না। তো বাসায় থাকার চেষ্টা করো। আর ইন্টারনেট যেহেতু আসছে, সো ফেসবুক মেবি চলবে না, ইউটিউব চলতেছে হালকা পাতলা, সো ইউটিউব থেকে তুমি ছোটখাটো ক্লাস দেখতে পারো। বাট আলটিমেটলি আমি এটাই জিনিসটা রিকোয়েস্ট করবো যে একটু চেষ্টা করো নিজেকে ডাইভার্ট রাখতে, পড়ালেখার মাধ্যমে ডাইভার্ট রাখলে বেটার হয়। কারণ যদি পড়ালেখা বা পরীক্ষা এখন না থাকতো তাইলে আমি বলতাম যে কি কিছুদিন অন্য কোনো কিছু কাজ করো বা অন্য তোমার যেটা ভালো লাগে ওইটা করো, যাতে করে তোমার মন ডাইভার্ট হইতে পারে। বাট আনফরচুনেটলি এটা আবার ওরকম সিচুয়েশনও না তোমাদেরকে এটা বলবো, কারণ কি এই মুহূর্তে তো পরীক্ষা চলতেছে তোমাদের, তাই না? সো এই জন্য আমি জাস্ট বলবো ছোটখাটো কিছু কাজ করার চেষ্টা করো, যে একটু নিজেকে কুল রাখার চেষ্টা করো, টেনশন মুক্ত থাকার চেষ্টা করো। আর ফেসবুক চালাইলেও আসলে ফেসবুকে এতগুলা ঘটনা ঘটছে যে যখন ইন্টারনেট ছিল না সেগুলো এখন দেখতেছি আমরা, যেগুলো দেখেও মানে রাতে ঘুম আসে না, এমন একটা সিচুয়েশন। সো আমি সাজেস্ট করব একটু চেষ্টা করে ভিডিওগুলো এখন না দেখার, মানে অ্যাভয়েড করলে ভালো হয়। কারণ কি ভিডিওগুলো এতটা ভয়ঙ্কর যেগুলো দেখলে হয়তো তোমার রাতে ঘুম আসবে না টেনশনে, বা কি হইতেছে তোমাকে জাস্ট এটা অবাক করবে যে কই বসবাস করতেছি, কি হচ্ছে, কিভাবে সম্ভব এটা হওয়া। তো এই টেনশনে তুমি তোমার পড়ায় ফোকাস করতে পারবে না। আর আলটিমেটলি যে এইচএসসি পরীক্ষাটা হবে এটা হবেই, এটা 10 দিন পরে হোক 15 দিন পরে এটা হবেই। তুমি হয়তো বা মেন্টালি ফিট হইতে পারবা না, এই টেনশনগুলো তোমার মাথায় ঠিকই থাকবে, বাট পরীক্ষা ঠিকই হবে, রেজাল্ট তো ঠিকই দিয়ে দিবে। আর ওই যে রেজাল্টটা পাবা তুমি, সেই রেজাল্টটা নিয়েই আলটিমেটলি সামনে আগাইতে হবে। তো এই জন্য একটু চেষ্টা করো নিজেকে এগুলো থেকে একটু দূরে রাখার। ফেসবুক চেষ্টা করো না চালাইতেই ভালো হয়, মানে আমার মতে বেসিক্যালি মেসেজিং এর জন্য জাস্ট চালাইলে চালো, বাট ওরকম ফেসবুকে নিউজ ফিডটি স্ক্রল করা বা প্রতিটা ভিডিও দেখা, এগুলো থেকে একটু জাস্ট কিছুদিন বিরত থাকলে ভালো হয়। এইচএসসি এক্সাম শেষ হওয়ার পরে দেখলে দেখো, ডাজ ম্যাটার, বাট এখন না দেখলে বেটার হয় সত্যি কথা বলতে গেলে। আর টেস্ট পেপার বা গাইডগুলো যদি একটু সম্ভব হালকা পাতলা একটু দেখতে পারো যতটুকু পসিবল হয় তোমার পক্ষে। কারণ আমি এখন ওরকম বলতেও পারতেছি না তোমাদেরকে যে 16 ঘন্টা 17 ঘন্টা পড়ো চোখ বন্ধ করে সবকিছু অফ করে, হবে না, এটা আমি জানি, এটা বললেও এটা হাস্যকর দেখাবে। তো নিজের পক্ষে যতটুকু পসিবল ততটুকু একটু দেখো। আর যেহেতু আমরা অন্তত এটা শিওর যে বায়োলজি ফার্স্ট এন্ড বায়োলজি সেকেন্ড হবে না, সো সামনে যে পরীক্ষা হায়ার ম্যাথ একটু একটু করে দেখো, ছোট ছোট টার্গেট নাও, যে না আজকে এটা কষ্ট করে হলো একটু যতটুকু সম্ভব এটা একটু শেষ করবো। এক চ্যাপ্টার করে ধরো, এক চ্যাপ্টার করে ধরলেও 5টা চ্যাপ্টার মেবি আছে হায়ার ম্যাথে, তাই না? সো হায়ার ম্যাথে 5 দিন 5টা চ্যাপ্টার নিতে পারো টার্গেট, মানে একটু হালকা নিজের ছোটখাটো টার্গেট করে করে কাজ করো, তাহলে এটা হয়তো বেটার হবে সত্যি কথা বলতে গেলে তোমাদের জন্য। কারণ দিন শেষে এটাও তোমাদেরকে আমি বলতে পারবো না পুরোপুরি সেলফিশ হয়ে যাও, এটা পসিবল না অবশ্যই হওয়া, যে সিচুয়েশন এটা খুবই কষ্টদায়ক একটা সিচুয়েশন তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য, দেশবাসীর একটা খুব টাফ একটা সিচুয়েশন। কিন্তু এই টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আবার তোমাদের আরো একটা টাফ সিচুয়েশন, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা, যেটাতে তোমাদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে। সেটা যখনই শুরু হোক না কেন, তুমি মেন্টালি ফিট থাকো বা না থাকো, তোমাকে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সেই জন্য এটা বলবো যে কি চেষ্টা করো যে নিজেদের পক্ষ থেকে যতটুকু সম্ভব একটু একটু হলেও পড়ালেখাটা আস্তে আস্তে শুরু করে দেওয়া। কারণ কি তোমাদের জন্য এটা খুব বেশি দরকার, নাহলে তোমাদের এই পড়ায় সাফার করতে হবে। আর কিছু তেমন বলার নেই এই ভিডিওতে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থাকো, আর চেষ্টা করো নিজেকে সেফ রাখো।